মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমি আপনার নাতির থেকেও ছোট, তারপরেও আজকে দুইটা কথা বলবো। যদি এই ভিডিওটা আপনার কান অবধি যায়, হয়তো একটা মিনিট আপনি আমার কথাটা ভাববেন। শুরুতে বলে রাখি, আপনি শুধু বাংলাদেশের নন, সারা বিশ্বের তিনজনের একজন। আপনি আমাদের বাংলাদেশের গর্ব, আপনি আমাদের বাংলাদেশের অহংকার, এটা যে কেউ মানতে হবে। আপনি ভালো কিছু না করলে আপনি নোবেল পাননি, আপনি ভালো কিছু না করলে মানুষ আপনাকে ভালোবাসে না, আপনি ভালো কিছু না করলে রাজনীতিবিদ না হয়েও এই পথটাতে আসেননি। আপনি অবশ্যই ভালো কিছু করেছেন, কিন্তু এই বাংলাদেশের দায়িত্ব আপনার উপরে থাকার পরেও কেন আপনি বাইরের মানুষের কথা শুনছেন? আপনি হয়তো জানেন এই পিনাকি ভট্টাচার্য কতটা খারাপ মানুষ, কতগুলো শিশু বাংলাদেশের মেরেছে। সেদিন যখন দেখলাম পিনাকি ভট্টাচার্য পোস্ট করলো যে ওই বঙ্গবন্ধুর ছবি কেন প্লেনে বা হেলিকপ্টারে, তার 24 ঘন্টার ভিতরেই ছবিটা মুছে ফেলা হলো। আপনি চাইলে ওই ছবিটা আপনি মুছতে পারতেন, কারণ বাংলাদেশে অলরেডি শেখ হাসিনা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে। যে যার মতো ভাঙতিছে, নষ্ট করে ফেলতেছে। আপনি যদি এইটা ঘাড়ে নিয়ে করতেন, তাহলে অন্তত আপনার লজ্জার শিকার হইতো না। বিদেশে বসে পিনাকি যেটা বলতেছে আপনারা ঠিক সেটা করতেছেন, আপনারা ঠিক সেটাই করেন, কিন্তু আগে থেকে যদি করেন তাহলে বাংলাদেশের সম্মানটা অ্যাটলিস্ট নষ্ট হবে না। আপনি এখন আমাদের কর্তা, আপনি চাইলে সব কিছু করতে পারেন, কিন্তু মানুষের কথা মতো করলে ওটা খারাপ দেখায়, বিশেষ করে আপনার মতো একটা মানুষের জন্য। আপনি সেরা, আপনি সেরাদের সেরা, কিন্তু আপনি মানুষের কথা শুনে এসব কইরেন না। আপনি সব কিছু শেষ করে ফেলেন, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা সব কিছু ধ্বংস করে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু একজনের পোস্ট দেখার পরে যখন এই কাজগুলো হয় না, তখন সবারই খারাপ লাগে। আপনি চাইলে আপনি ওই প্লেনে বসেই বিদেশ ভ্রমণে গেছেন, আপনার চোখে নিশ্চয়ই পড়ছে, অনেক মানুষ আপনাকে অবশ্যই বলছে, কিন্তু আপনি ওই কাজটা করলেন যখন পিনাকি পোস্ট করলো। সে যদি বাংলাদেশের বড় কেউ হয়ে থাকে, সে কেন 24-এর স্বাধীনতার পরে দেশে আসলো না? তখন তো আর আওয়ামী লীগ নেই, তখন তো তাকে কেউ ধরবে না। আমি জানি না আমার কথাটা আপনি কিভাবে নিবেন, বাট এটা আপনার জন্য অবশ্যই ভালো, কারণ আপনি আমাদের বাংলাদেশের অহংকার, গর্ব। আপনি চাইলে সব কিছু করতে পারেন, কিন্তু একজনের কথা শুনে সে বাংলাদেশের নাগরিক আছে কিনা জানি না, বিদেশে বসে বলতেছে আপনি সেটা করতেছেন, এটা খুবই হাস্যকর।